মার্চ মাসের মধ্যে জলপাইগুড়ি পুর এলাকার সিংহভাগ পরিবার অমৃত প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা পেতে চলেছে দাবি পুর কর্তৃপক্ষের। ইতিমধ্যে 95% রাস্তায় অমৃত প্রকল্পের জলের পাইপলাইন বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে বলে দাবি। প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে অমৃত প্রকল্পের কাজ চলছে বলে জানালেন পুরপ্রধান পাপিয়া পাল। জলপাইগুড়ি পৌরসভার মোট 25টি ওয়ার্ড, প্রায় 1.5 লক্ষ মানুষের বসবাস। হাতে গোনা কয়েকটি ওয়ার্ড বাদে প্রায় বেশিরভাগ ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে বলে অভিযোগ। জলের সমস্যা মেটাতে প্রায় 150 কোটি টাকা খরচ করে অমৃত প্রকল্পের কাজ শুরু করেছে কয়েক বছর আগে। শহর লাগোয়া বিবেকানন্দ পল্লীর তিস্তা নদী থেকে জল সংগ্রহ করে সুকান্তনগর এলাকায় বড় প্রজেক্টের মাধ্যমে সেখানে নদীর জল মজুত করা হচ্ছে। এরপর আধুনিক প্রযুক্তির মাধ্যমে নদীর জল বিশুদ্ধ করে পানের যোগ্য করার কাজ শুরু হয়েছে। সেই জল বড় পাইপের মাধ্যমে শহরে একাধিক জলের রিজার্ভারে পৌঁছে যাচ্ছে। এরপর বাড়ি বাড়ি জল সরবরাহ করা হবে বলে দাবি। ইতিমধ্যে শহরে প্রত্যেক ওয়ার্ডে ছোট বড় রাস্তায় অমৃত প্রকল্পের জলের পাইপ বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে বলে দাবি। পুরসভার দাবি, প্রত্যেক ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ প্রায় শেষ মুহূর্তে। বাড়িতে জলের সংযোগ ও মিটার দেওয়া হচ্ছে। খরচ ছাড়া নির্দিষ্ট পরিমাণ পানীয় জল পাবে প্রত্যেক পরিবার। কোনো পরিবারে যদি বাড়তি জলের প্রয়োজন হয়, এর জন্য সামান্য খরচ হতে পারে বলে দাবি পুর কর্তৃপক্ষের। পুরপ্রধান পাপিয়া পাল বলেন, অমৃত প্রকল্পের জলের পরিষেবা ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু করা গেছে। মার্চ মাসের শেষের দিকে এই পরিষেবা চালু হয়ে যাবে। যে সব জায়গায় জলের পাইপ বসেছে, আরো সামান্য কিছু এলাকায় জলের পাইপ বসানো বাকি আছে, সেই কাজও দ্রুত সম্পন্ন হবে। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়। আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার। জলপাইগুড়ি অমৃত প্রকল্পের বর্তমান পরিস্থিতি কি এবং কবে থেকে কি হচ্ছে? অমৃত আমাদের অনেকটাই প্রসেস এগিয়েছে। আমাদের আমাদের বালাপাড়ায় যে জল শুদ্ধিকরণের যে প্রক্রিয়া, সেটাও আমাদের অনেকটাই কমপ্লিট। আমরা আশা রাখছি যে আমরা মার্চ শেষ, এন্ড অফ মার্চ, আমরা কিন্তু এটার একটা ট্রায়ালও কিছুদিন আগে একটা হয়েছে আমাদের, যেটা আমাদের তিস্তার ওখানে যে আমাদের প্রজেক্টটি চলছে, সেখানে একটা ট্রায়ালও অনেকটাই কমপ্লিট। এবং আমরা আশা করছি মার্চের শেষ দিকে আমরা এটার একটা পরিষেবা দিতে পারবো। কিভাবে জল পাবে মানুষ? আমাদের তো পাইপলাইন বিভিন্ন জায়গায় মোটা পাইপলাইন গেছে অমৃতে, এবং সেক্ষেত্রে বাড়ি বাড়ি মিটার বসেছে, সেগুলো আপনারা জানেন। বিভিন্ন পাইপলাইনের মধ্যে দিয়ে আমরা পরিষেবা আমরা মার্চের এন্ড অফ মার্চ আমরা কিন্তু করে দিতে। নাগরিক কিভাবে? নিশ্চয়ই যে প্রত্যেকটা নাগরিকের আওতায় আনতে হবে। এখনো হয়তো কিছু গলিতে আমাদের পাইপলাইন বসেনি, সেগুলোও আমরা আগামীতে দেখে নেব। সকলে জল পাবে। আমাদের কতদিনের মধ্যে আমরা পরিষেবা দিতে পারছি, আমরা এন্ড অফ মার্চ চেষ্টা করছি। এটার একটা প্রাথমিক ট্রায়াল হিসাবে আমরা এটা চালু করে দেবো। সব বাড়ির লোকজন কি জল পাবে? যেখানে যেখানে আমরা পাইপ দিতে পেরেছি, কিছু অল্প কিছু সংখ্যক জায়গায় হয়তো এখনো পৌঁছয়নি, আমরা দেখে নিচ্ছি। 100% হতে কতদিন সময় লাগবে? কিছুটা তো সময় লাগবেই। আমাদের বিভিন্ন জায়গায় বসে গিয়েছে অলরেডি পাইপ, আমাদের বিভিন্ন এরিয়ায় বসে গিয়েছে। যদি কোনো একটা অলিগলিতে এখনও যদি বাকি থেকে থাকে, সেটা পুরসভা দেখে নিচ্ছে, সেই জায়গায় পাইপ বসিয়ে নিশ্চয়ই তাদেরও পরিষেবা দেওয়া হবে। ফিল্টারটা এখানে জল থেকে তুলে এনে এখানে ফেলবে। জল তোলার কাজটা করতে, আর ওখানে কোনো কিছু হচ্ছে না। তো জল এখানে চলে আসবে, র জলটা এখানে এসে ফিল্টার।